দারুণ। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতির মুচমুচে পাঁপড় রেসিপি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি দোকানের থেকে এটা কিন্তু খেতে দারুণ হয়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর আপনাদের সাথে আমি পাঁপড়ের রেসিপি শেয়ার করি। তো চলো রেসিপিটা দেখতে থাকো। বানানোর জন্য মেন উপকরণ এই জায়গায় হচ্ছে চালের গুঁড়ি। তাই 1 কাপ চালের গুঁড়ি এই জায়গায় আছে, তাতে সামান্য পরিমাণ নুন মেশানো লাগবে। তাতে কিন্তু পাঁপড়টা খেতে বেশ ভালো লাগবে, তাই অবশ্যই নুনটা মেশানো লাগবে। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে। ব্যাটারটা যেন বেশি মোটাও হয় না, আবার যেন বেশি পাতলাও হয় না। আপনাদের ঘনত্বটা দেখাচ্ছি। আগে ভালোভাবে মিশিয়ে নিই, কোনো যেন ডেলা থাকে না। আর তাতে দিয়ে দিলাম 1 মুঠোর মতো যে আটা আছে সেটা কিন্তু দিয়ে নিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে এটা মেশানো লাগবে যাতে কোনো ডেলা না থাকে। আর গোটা জিরা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। যখন পাঁপড়টা শুকনো হবে খেতে বেশ ভালো লাগবে। আর একটু কালো জিরে, এই গোটা জিরে আর কালো জিরে যখন মুখে পড়বে না, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এটা। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তাতে একটু ঝাল ঝাল লাগবে। পাঁপড়টা বেশ খেতে কিন্তু দারুণ হয়। সব উপকরণ মেশানো একেবারে কমপ্লিট। ঘনত্বটা দেখুন, ঠিক যেন এরকমই হয়। কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, ঘনত্বটা ঠিক যেন এরকমই হয়। এটা ঢাকনা দিয়ে এক সাইডে রাখা লাগবে মিনিমাম 15 মিনিটের মতো। এই ফাঁকে কড়াইয়ের মধ্যে জলটা বসিয়ে দিলাম, অল্প পরিমাণ জল। আর একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দেওয়া লাগবে। জলটা কিন্তু ভালোভাবে ফোটানো লাগবে। জলটা ফুটতে ফুটতে এই পাশে কয়েকটা দেখুন আপনারা প্লেট আমি নিয়ে নিছি। 3টে প্লেটের মধ্যেই সুন্দরভাবে একটু তেল দেওয়া লাগবে। তেল দেওয়ার পরে পুরা যে মানে ইয়েটা আছে প্লেটের মধ্যে তেলটা সুন্দরভাবে ব্রাশ করা লাগবে। ঠিক আছে, আপনারা চাইলে এর থেকে ছোটোতেও করতে পারেন। এরপর ব্যাটারটা আরও ভালোভাবে ফেটানো লাগবে। আর এই পর্যায়ে কিন্তু ঘনত্বটা ঠিক এরকম আছে। আপনারা দেখুন ঘনত্বটা ঠিক এরকম, বেশি মোটাও না বেশি কিন্তু পাতলাও না। এরপর যে প্লেটটা আছে এই প্লেটের মধ্যে আমি সব স্টিলের প্লেটেই করছি। প্লেটের মধ্যে অল্প একটু ব্যাটার এক সাইডে এইভাবে দেওয়ার পরে চারদিকটা ঘুরিয়ে নেওয়া লাগবে। এই প্লেটটায় মনে হয় পাঁপড়টা অনেকটাই বড় হবে। দেখি এটা প্লেটে না করলে ছোট যে 2টে প্লেট আছে ওই 2টে প্লেটেই করব। এটাতে পাঁপড়টা দেখুন আপনার অনেকটাই বড় হবে। আমি চাইছি না অত বড় করতে, আপনারা চাইলে এরকম বড় প্লেটে করতে পারেন, তাতেও বেশ ভালো হবে। আমি এই ছোট্ট প্লেটটাতেই করব। এক সাইডে দেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে নেওয়া লাগবে পুরো প্লেটটার মধ্যে। অল্প একটু ব্যাটারটা প্লেটের এক সাইডে দেওয়ার পরে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে দেখুন আপনারা সুন্দরভাবে এটা কিন্তু প্লেটের চারদিকটা হয়। এরপর জলটা খুব ভালো করে ফোটানো লাগবে, বাষ্প বেরোচ্ছে আপনারা দেখুন। এবার স্ট্যান্ডের মধ্যে দিয়ে এটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রাখলেই কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু হয়। যেহেতু জলটা খুব ভালো যদি ফোটে, এটা বেশি সময় লাগে না। দেখুন আপনারা কত তাড়াতাড়ি এই পাঁপড়টা হয়। এটা কিন্তু একেবারেই রেডি। যখন কালারটা ঠিক এরকম হবে এটা নামিয়ে নেওয়া লাগবে। আর একটা যে প্লেট আছে সেম একইভাবে ওটা দেওয়া লাগবে। ব্যাটার দিয়ে চারদিকটা ঘুরিয়ে নিয়ে এইভাবে কিন্তু জলের উপরে বসিয়ে দেওয়া লাগবে। আর ছুরির সাহায্যে চারদিকটা এইভাবে একটু ছাড়ানো লাগবে। প্রথমে কিন্তু ছাড়ানো লাগবে 1-2টা, পরে কিন্তু এই প্লেটটা তৈলাক্ত খুব ভালো হবে, তাই ছুরির সাহায্যে লাগবে না, এমনিতে হাত দিয়ে নর্মালি ছাড়া যাবে। দেখুন আপনারা কত সুন্দরভাবে পাঁপড়টা প্লেট থেকে ওঠে। এটা কিন্তু তেল ব্রাশ করার ফলে এরকম হচ্ছে। একটা করে পাঁপড় তোলা লাগবে আর অল্প একটু তেল এইভাবে ব্রাশ করে নেবেন, দেখবেন খুব সহজে পাঁপড়টা উঠবে। সেম একইভাবে 1 হাতা ব্যাটার দিয়ে চারদিকটা এইভাবে প্লেটে ঘুরিয়ে নেওয়া লাগবে। এটাও কিন্তু একেবারেই রেডি। একটা করে প্লেট তৈরি করতে কিন্তু আর একটা কিন্তু পাঁপড় রেডি হয়। আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা উঠে। বেশি সময় লাগে না এটা তৈরি করতে, খুব সহজে অনেকগুলো পাঁপড় তৈরি হয় খুব কম সময়ের মধ্যে। এটাও কিন্তু একেবারে রেডি। দেখুন আপনারা কালারটা এরকম হলেই পরে নামানো লাগবে। সব পাঁপড় কিন্তু একইভাবে তৈরি করা লাগবে। আর ছুরি দিয়ে একটু চারদিকটা ছাড়াইলে পরে সুন্দরভাবে এটা উঠে আসে। আপনারা দেখুন কত সহজেই এটা উঠে আসে পাঁপড়টা। সব পাঁপড় কিন্তু বানানো আমার একেবারেই কমপ্লিট। দেখুন আপনারা খুব সহজে যেরকম ওঠে, এটা বানানো যেমন সহজ, সময়টাও কিন্তু খুব কম লাগে। 1 কাপ চালের গুঁড়ি দিয়ে বেশ কিন্তু অনেকটাই পাঁপড় তৈরি হয়ে গেছে। এবার রোদ্রের মধ্যে শুকানো লাগবে 2 দিনের মতো। এই টাইমে শুকালেই কিন্তু পাঁপড়টা খুব ভালো শুকনো হবে। তো ফিরে আসি 2 দিন পর।
একবারে কিন্তু 2 দিনে পুরা রোদ এটা দিয়ে নিছি। আর এই টাইমে রোদের পাওয়ারটা একটু বেশি, তাই বেশি দিন সময় লাগে না। 2 দিনে দেখুন আপনারা কত সুন্দরভাবে পাঁপড়টা রেডি হয়ে গেছে। ভাজার জন্য এটা কিন্তু একেবারেই রেডি। এবার কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে, আর দেখুন শব্দটা, কড়াইয়ের মধ্যে এবার তেলটা ভালোভাবে একটু গরম করে নেওয়া লাগবে। পাঁপড়ের জন্য একটু তেল দিয়েই নিলাম। দেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম হলে পরে আপনারাই দেখুন পাঁপড়টা কত সুন্দরভাবে এটা ফোলে, আপনারাই দেখবেন এখন। এটা দারুণ হয় বানানো, এটা যেমন সহজ খেতেও ভীষণ সুন্দর। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে বয়ামের মধ্যে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। দেখুন পাঁপড়টা কত সুন্দরভাবে এটা হলো। এই পাঁপড়টা কিন্তু হয় সাদা ধপধপে আর ভীষণ সুন্দর হয় খেতে। প্লিজ আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আর অনেক দিন সংরক্ষণ যেমন করা যায়, এই রোদে বানিয়ে অনেকগুলোর কিন্তু রাখা যাবে বয়ামের মধ্যে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আর এরকম সুন্দর সুন্দর যদি রেসিপি দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কীরকম রেসিপি পছন্দ, কীরকম রেসিপি দেখতে চান। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাই দেখুন পাঁপড়টা যেমন সুন্দর হয় দেখতে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একেবারেই হবে কিন্তু মুচমুচে। আপনারাই দেখুন হাতে নিয়ে এরকম চাপ দিলে কীরকমভাবে এটা মুচমুচে পাঁপড়টা, সেটা দেখেই কিন্তু বোঝা যায়। মুখে দিলে একদম কিন্তু মিলিয়ে যায় এই পাঁপড়টা, জাস্ট অসাধারণ হয়। প্লিজ আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর জানাতে ভুলবেন এটা কীরকম হয়। দেখুন আপনারা কতটা মুচমুচে, খেতে জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে জিরা যে আছে, গোটা জিরা যখন মুখে পড়ে জাস্ট অসাধারণ লাগে, দারুণ।